আসসালামু আলাইকুম। ডিগ্রি প্রথম বর্ষের যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য সুখবর। আবারও ঈদের পরে ঈদ শেষ হতে হতেই আপনাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। 23/4/2024 তারিখে আপনাদের পরীক্ষা হচ্ছে সমাজকর্ম প্রথম পত্র, সমাজকর্ম, ইতিহাস ও দর্শন, বিষয় কোড 11-21-01। আজকের যে স্পেশাল শর্টকাট সাজেশন দেবো, ব্যতিক্রমের সাজেশন, আমাদের বিগত ব্যতিক্রম সাজেশন আগেরগুলো কিন্তু 100% সবাই কমন পড়েছে। আজকের সাজেশন ইনশাল্লাহ আশা করা যায় আপনারা এখান থেকে মিনিমাম 90% কমন পাবেন, এটা আমরা আশা রাখতেছি। তার আগে বলে রাখি, এখনও আমাদের এই চ্যানেলটাতে যারা নতুন আছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, মাত্র ভিডিও দেখতেছেন, অবশ্যই তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের আলামিন একাডেমি ইউটিউব চ্যানেলটিকে, এই যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেন। চ্যানেলে মাত্র 7টা ভিডিও আপলোড করা আছে। মোটামুটি দেখা যায় যে স্টুডেন্টরাই এখানে যারা ইউটিউব দেখছে, যারা 90 জন 84 জন সবাই স্টুডেন্ট। যাই হোক, আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের বড় একটা চ্যানেল আছে, সেটা হচ্ছে আলামিন আইটিভিডি, সেটা আপনারা দেখেছেন, ওখানেও আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা পাশাপাশি এই ইউটিউব চ্যানেলটাকে দাঁড় করতে যাচ্ছি শিক্ষামূলক চ্যানেল হিসেবে, যাতে আপনারা এখানে শুধুমাত্র সাজেশন এবং এডুকেশনাল ভিডিওগুলো ধারাবাহিকভাবে পেয়ে যান। এই জন্য এই চ্যানেলটা আবার নতুন করে খোলা। তাছাড়া আমার এত প্রয়োজন নাই, এত চ্যানেলগুলো চালানোর আমার কাছে সময়ও নাই। যাই হোক, তো চলুন আমরা বেশি কথা না বলে সরাসরি মূল সাজেশনে শুরু করি। এক নম্বর হচ্ছে খ বিভাগ প্রথমে আলোচনা করব, তারপরে গ বিভাগ আলোচনা করব, তারপরে ক বিভাগ 100% কীভাবে কমন পাবেন সেটা নিয়ে আপনাদেরকে টিপস দেবো। এক নম্বরে আছে ক বিভাগের সমাজকর্ম কী। ব্যতিক্রম যাদের নতুন বই আছে, এবারের নতুন বই, তাদের পৃষ্ঠা নাম্বার, অর্থাৎ আপনাদের যে ব্যতিক্রম বই সেটাই পৃষ্ঠা নাম্বার 5 এবং 1.01 নাম্বারে আছে। যদি আপনার ব্যতিক্রম নতুন বই না থাকে, আপনার ফ্রেন্ড সার্কেল কারো কাছে আছে, ফোন দিয়ে তার কাছে পৃষ্ঠা নম্বর বললে সে ছবি দিলে আপনাকে হোয়াটসঅ্যাপে ইমেতে পাঠিয়ে দেবে, সেখান থেকে পড়ে নেবেন কষ্ট করে। অথবা আপনার যে বই আছে, অথবা গুগলেও আপনি এই প্রশ্নটা সার্চ করে উত্তর পাবেন। 2 নম্বর হচ্ছে সমাজকর্ম সমাজ কল্যাণের পার্থক্য নির্দেশ করো, এর উত্তরও আছে 11 পৃষ্ঠার 1.09 নম্বর। 3 নম্বর আছে জনসমষ্টি কী, উত্তর আছে 12 পৃষ্ঠার 1.10 নাম্বার। 4 নম্বরে সামাজিক পরিবর্তন কী, 5 নম্বরে সামাজিক পরিবর্তনের কারণগুলো লেখো। 6 নম্বরে সমাজকর্ম ও সমাজ বিজ্ঞানের পার্থক্য নির্দেশ করো। 7 নম্বরে 1601 সালের দরিদ্র আইনের বৈশিষ্ট্য উল্লেখ করো। 8 নম্বরে বিবারিস রিপোর্ট কী। 9 নম্বরে 1834 সালের দরিদ্র আইনের দুর্বল দিকগুলো লেখো। 10 নম্বরে রাষ্ট্রীয় দানশীলতা বোর্ড কী, না। 11 নম্বরে প্রাচীন ভারতের 5টি সমাজ কল্যাণমূলক কার্যক্রম লেখো। 12 নম্বরে নবাব ফজিলাতুন্নেসা কে ছিলেন। 13 নম্বরে চিরস্থায়ী বন্দোবস্ত কী। 14 নম্বরে বেগম রোকেয়া এত বিখ্যাত কেন। 15 নম্বর মোহামেডান লিটারেসি কী, লিটারেরি সোসাইটি কী। তারপরে 16 নম্বরে পেশার সংজ্ঞা দাও। 17 নম্বরে সামাজিক আইন বলতে কী বোঝায়। 18 নম্বরে সামাজিক আইনের গুরুত্ব লেখো। 19 নম্বরে নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন আইন 2003-এর 5টি ধারা উল্লেখ করো। তারপরে গ বিভাগে কয়েকটা প্রশ্ন দেবো। এখানে আপনি 19টা প্রশ্ন পুরো বইয়ের মধ্যে থেকে দেওয়া হয়েছে, এখান থেকে পড়লে আশা করেন ইনশাল্লাহ মোটামুটি ভালো কমন পাবেন। তারপর গ বিভাগের মধ্যে আছে 16টা প্রশ্ন, পুরো বইয়ের মধ্যে থেকে 16টা প্রশ্ন। বুঝতে পারছেন কতটা শর্টকাট সাজেশন। 1 নম্বরে হচ্ছে সমাজকর্মের উপর দিয়ে আলোচনা। 2 নম্বরে সমাজকর্মের বৈজ্ঞানিক জ্ঞানের উপর ভিত্তিশীল একটি কলা আলোচনা করো। 3 নম্বরে কল্যাণ রাষ্ট্র কী, কল্যাণ রাষ্ট্রের বৈশিষ্ট্য। 4 নম্বরে অর্থনীতির সংজ্ঞা দাও, অর্থনীতির সঙ্গে সমাজকর্মের সম্পর্ক আলোচনা। 5 নম্বরে সমাজকর্ম মনোবিজ্ঞানের মধ্যকার সাদৃশ্য, বৈসাদৃশ্য আলোচনা করো। 6 নম্বরে ইংল্যান্ডের সামাজিক নিরাপত্তা ব্যবস্থার বিবারিস রিপোর্টের তাৎপর্য ব্যাখ্যা করো। তারপরে 7 নম্বরে আমেরিকারা যুক্তরাষ্ট্রের সমাজসেবা সংগঠন স্টেট অফ স্যাটারিটির অবদান লেখো। 8 নম্বরে আমেরিকার পেশাদার সমাজকর্মের বিবর্তন ইতিহাস আলোচনা। 9 নম্বরে বাংলাদেশ সমাজকর্ম শিক্ষার বিবর্তন আলোচনা। 10 নম্বরে ভারত পেশাদার সমাজকর্ম ঐতিহাসিক বিবর্তন। 11 নম্বরে সমাজ সংস্কারের ক্ষেত্রে আলীনগর আন্দোলনের অবদান মূল্যায়ন করো। 12 নম্বর রাজা রামমোহন রায় এত বিখ্যাত কেন, সমাজ কল্যাণে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা। 13 নম্বরে পেশা কী, পেশার বৈশিষ্ট্য আলোচনা। 14 নম্বরে পেশা বলতে কী বোঝায়, পেশাদার অপেশাদার সমাজকর্মের মধ্যে পার্থক্য আলোচনা করো। 15 নম্বরে শিশু আইন 1914-এর গুরুত্ব ধারাসমূহ আলোচনা। 16 নম্বরে 1961 সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ গুরুত্বপূর্ণ দিকসমূহ আলোচনা করো। আর আপনারা ক বিভাগের জন্য, ক বিভাগে আসলে 10টা প্রশ্ন উত্তর দিতে হয়, 10টায় 10 প্রত্যেকটা প্রশ্নের মার্ক 1 এবং প্রশ্ন থাকে আপনার 13টা 14টা করে থাকে। এর জন্য আপনারা করবেন কি, বোর্ড প্রশ্ন পড়বেন। 2013 সাল থেকে 2021 সাল পর্যন্ত বোর্ড প্রশ্ন পড়লে 100% আপনারা কমন পাবেন ইনশাআল্লাহ। আর যাদের ব্যতিক্রম সাজেশন আছে, শুধু ওই 100% যেগুলো লেখা আছে
ওইগুলোই আপনারা পড়ে যান, আর কিছু লাগবে না। তারপরেও আপনারা এই, ভালো কমন পাওয়ার জন্য অবশ্যই বোর্ড প্রশ্নগুলো ক বিভাগের পড়ে যাবেন, ওখান থেকে আপনারা 100% কমন পাবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন, ভিডিওটি একটা শেয়ার দিয়ে, ফেসবুকে শেয়ার দিতে কৃপণতা করবেন না। শেয়ার দিলে আপনিও পাস করতে পারবেন, আপনার আরেকজন ভাইও পাস করতে পারবে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।